নবী গো, আমি যদি পাওটা সরাই আর ওই সাপে যদি আপনাকে কামড় দেয়, নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর, দুনিয়ার ভিতরে এমন কোন সাপ নাই যেই সাপ আমি নবী মুহাম্মদকে কামড় দিতে পারে। তোমার পাউটা সরাও। এবার পাউটা সরাইতে দেরি হয়, এবার সাপটা আস্তে করে বের হয়ে আসে, আসিয়া এবার সবলটা যাই উপরের দিকে তুলছে, আস্তে করে সবলটা নিচের দিকে নামাইয়া চোখ দিয়া টপ টপ করে সাপেও পানিগুলো ফেলতেছে। অর্থাৎ সাপে বুঝে দেয়, নবী গো, আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম আপনাকে একটা নজর দেখার জন্য। আমি জানি আপনি এই গর্তের ভিতরে আসবেন, এই জন্য আমি এই জায়গার ভিতরেই ছিলাম আপনাকে দেখার জন্য। আমি যেই ছিদ্র দিয়া যাই, আবু বকর প্রত্যেকটা ছিদ্রগুলো ডেকে দিয়েছে। একটা ছিদ্র আমি বারবার সতর্ক করার পরেও আবু বকরের পাউডার সরাই না, এই জন্য আমি বাধ্য হইয়া আবু বকরকে কামড় দিয়ে দিয়েছে। নবী গো, বেয়াদবি হইয়া গেছে, মাফ করিয়া দিয়ে না। আমার নবীজি এইভাবে শাহাদাত আঙ্গুল দ্বারা বিসমিল্লাহ বলিয়া একটু থুতু নিয়া আবু বকরের যেই জায়গায় সাপে কামড় দিয়েছে ওই জায়গায় লাগাইতে দেরি হয়, আবু বকর আগের মতো সুস্থ হইতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমার ঈমানদার বান্দা, তাদের ভিতরে যারা হিজরত করবে এবং জিহাদ করবে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের মাল দিবে এবং তাদের জান দিয়ে দিবে, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, তাদের মর্যাদা আমি আল্লাহর দরবারে অনেক উঁচু। আমার প্রিয় ভাইয়েরা, কাশপুরের ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদেশ পাইলেন, হাবিব আপনি এখন হিজরত করেন, নবীজি হযরত আলীকে ডাক দিয়া বললেন, আলী রে, আমি যেই বিছানার ভিতরে শুয়েছি এই বিছানার ভিতরে তুমি শুয়ে পড়ো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার ভিতরে শুয়ে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেটের বাইরে যখন গিয়েছে, দেখতে পাইল কাফেররা কারো হাতে বললাম, কারো হাতের ভিতরে টেরাপ, কারো হাতের ভিতরে তীর, অনেকে অস্ত্রের সজ্জে সজ্জিত হইয়া চতুর্দিকে বেষ্টনী নিয়ে দাঁড়িয়ে আছে আমার নবীকে বিদায় করে দেওয়ার জন্য। বিশ্ব নবীজি তাকে হত্যা করার জন্য তারা পরিকল্পনা করে আছে। সকাল হলে পরে নবীকে দুনিয়া থেকে খতম করে দিবে, কিন্তু না না, আমার নবী, আপনার নবীকে হেফাজত করবে কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এক মুষ্টি বালি নিলেন, আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানায়া দিলেন, হাবিব আপনি এবার এক মুষ্টি বালু নেন, বালু নিয়া আপনি বালুগুলার ভিতরে ফুঁক দেন, ফুঁক দিয়া তাদের চোখের ভিতরে মারেন।
وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালুগুলোকে ছিটায়া দিলেন, প্রত্যেকের চোখে মুখের ভিতরে লেগে পড়লেন। সবাই চোখগুলো কসলাইতেছে। আমার প্রিয় ভাইয়েরা, এমত অবস্থায় আল্লাহর রাসূল এখান থেকে পার হয়ে গেছে। আল্লাহ তাআলা পরবর্তীতে জানায় দিলেন, হাবিব ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আপনি মারেন নাই, তাদের চোখের ভিতরে ধুলাগুলো মেরে দিয়েছি আমি আল্লাহ। আপনি নবীর হাতের সাথে আমি আল্লাহর হাত ছিল, এই জন্য আপনি তাদেরকে বালু নিক্ষেপ করেন নাই। আপনার হাতের মাধ্যমে আমি আল্লাহ তাদের চোখের ভিতরে ধুলাবালি মেরে দিয়েছি। এই কোরআন দ্বারা প্রেসক্রিপশন দিতে যাইয়া আমার বাবাজিরা একটু মনোযোগ দিয়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে চলে গেছে। হযরত আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর। সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা উন্মুক্ত করে দিয়েছে। লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলে, কিরে আবু বকর, তুমি কি ঘুমাও না? আবু বকর ডাক দিয়ে বলে, ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়া বলি, নবী গো, যেই দিন আপনি আমাকে বলেছেন আমাকে নিয়া যেই কোনো দিন যেই কোনো রজনীতে আপনি হিজরত করতে পারেন, ওই দিন থেকে আমি আবু বকরের পিঠ বিছনার ভিতরে লাগাই না। আবু বকর সহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে। যাইতে যাইতে পাহাড়ের নিচে যখন গিয়েছে এমত অবস্থায় বিশ্বনবী সরকার দো আলম ডাক দিয়া বলে, আবু বকর দেখো উপরে কোনো গর্ত পাও কিনা, যদি গাতা থাকে ওই গাতার ভিতরে যাই একটু বিশ্রাম নিই আমরা। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু ওয়েট করেন। এই গর্তগুলা জঙ্গলের ভিতরে গর্ত, সাপ বিচ্ছু থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে, আমি আগে পোকামাকড় গুলা পরিষ্কার করে দিই। আবু বকর সিদ্দিক গর্তের ভিতরে নেমে সব কিছু পরিষ্কার করে দিয়েছে। যতগুলো ওই গর্তের ভিতরে ছিদ্র ছিল, প্রত্যেকটা ছিদ্র হযরত আবু বকর সিদ্দিক তার গায়ের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটা ছিদ্রগুলো এঁটে দিলেন। কিন্তু আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার নবীজির প্রেম, আল্লাহর প্রেম কেমন হয়েছে আবু বকরের হৃদয়ের ভিতরে, কেমন নবীজির ঔষধ সেবন করেছে। কোরআন থেকে ঔষধ খাওয়ার পরে নবীর প্রতি, আল্লাহর প্রতি ভালোবাসা জন্মেছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, নবী গো, আসেন, আমি গর্তটা পরিষ্কার করে দিয়েছি। এবার গর্তের ভিতরে যখন গিয়েছে আবু বকর সিদ্দিক একটা গর্ত ডাকতে পারে নাই। ওই গর্তটা আবু বকর সিদ্দিক এইভাবে পায়ের মুরালি অথবা বৃদ্ধাঙ্গুল দিয়া
ওই গর্তটার ভিতরে ট্যাগ দিয়া রেখেছে। এই দিক দিয়ে আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, শরীরটা বড় ক্লান্ত, তুমি একটু বসো, আমি তোমার রানের উপরে উরুর উপরে আমি আমার মাথাটা দিয়া আমি কিছু সময় বিশ্রাম করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব গর্তগুলা ঢাকলেন, একটা গর্ত ঢাকতে পারেন নাই, পাও দিয়ে ট্যাগ দিয়ে রাখলেন। ওই দিক দিয়ে আমার আল্লাহ তাআলা মাকড়সাকে বললেন, মাকড়সা যা তুই যায়া এই গর্তের উপর দিয়া এইভাবে জাল বুনায়া দে। আর কবুতরকে ডাক দিয়া বললেন, কবুতর যা যা এই মাকড়সার জালের উপরে বসিয়া তুমি তোমার জন্য সুন্দর একটা ঘর তৈরি করো। ঘরটা তৈরি করে ওই জায়গায় তুমি ডিম পারো, বাচ্চাকে লালন পালনের দায়িত্ব নাও। ঠিক মাকড়সা তার দায়িত্ব পালন করে, কবুতর তার দায়িত্ব পালন করে, আর নবীজিকে আর আবু বকরকে পাগুলো চিহ্ন করতে করতে গর্তের কাছ পর্যন্ত আসছে। ওই ইহুদিগুলো গর্তের কাছে আসিয়া একজনে ডাক দিয়া বলে, এই গর্তের ভিতরেই আছে। আরেকজন ডাক দিয়া বলে, না, যদি এই গর্তের ভিতরে মানুষ থাকতো তাহলে মাকড়সার জাল ছিঁড়ে যাইতো, কবুতরের বাসা বাঁধতে পারতো না। এই বলিয়া যখন তারা এই জায়গার ভিতরে আসে, আবু বকর সিদ্দিক মনে মনে ভয় পাইয়া নবীরে ডাক দিয়া বলে, নবী গো, মনে হয় আমরা ধরা পড়ে গিয়েছি। নবী আমার ডাক দিয়া বলে, রে আবু বকর, টেনশন করিও না, এখানে শুধু তুমি দেখতেছ তুমি আর আমি, কিন্তু না না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার বলেন। এই জায়গার ভিতরে শুধু তুমি আর আমি না, এই জায়গার ভিতরে তোমার আমার সাথে আছে আরেকজন। চিৎকার মেরে বলেন, তিনি কে? আরো জোরে ডাক দিয়া বলেন, কে? চিল্লায় ডাক দিয়া বলেন, তিনি কে? এবার ওই ইহুদিরা চলে গিয়েছে। আবু বকর সিদ্দিক পাউডার ট্যাগ দিয়া ওই ছিদ্রের ভিতরে পাউটা দিয়া এইভাবে করিয়া আবু বকর সিদ্দিক আমার নবীজির চেহারার দিকে তাকিয়ে আছে, আমার নবীজির চেহারার দিকে তাকিয়ে আছে। ওই দিক দিয়া একটা গর্তের ভিতরে সাপ এসে বারবার করে আবু বকর সতর্ক দেয়, আরে আবু বকর পাউটা সরাও, আমি আবার নবীরে দেখব। আবু বকর পাউটা সরায় না। এই দিক দিয়া অনেকে অনেক বর্ণনা লিখেছে, কিন্তু আমার মত হয়েছে অনেকেই বলে যে আবু বকর সিদ্দিক সাপে যখন নাকি আবু বকর পাও সরায় না, সাপে এবার তার বিষটা ঢুকাইয়া দিয়েছে, বিষের কারণে আবু বকর সিদ্দিক কান্নাকাটি করে দিয়েছে। আমি বলি না না, আবু বকর সিদ্দিক ওই দিক দিয়া সাপেও কামড় দিয়েছে, আবু বকরের পাওটা সরাইতে আবু বকর পাও সরায় না। আর এই দিক দিয়ে আবু বকর সিদ্দিক আমার নবীজির নুরানি চেহারার দিকে তাকিয়ে আছে, নবীজির নুরানি চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আবু বকর সিদ্দিক মনে মনে ভাবতেছে, এটা এমন একজন নবী যেই নবীর চেহারা দেখলে জাহান্নাম হারাম হইয়া যায়, এমন একজন নবী আমার উরুর
উপরে মাথা রেখেছে, যেই নবীর চেহারা দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আরে এই নবী তো সেই নবী যেই নবীর মা নাই, আমার নবী তো সেই নবী যেই নবীর বাবা নাই। কিন্তু এমন একটা নবীকে ইহুদির বাচ্চারা মেরেছে, তাইফের ময়দানে আমার নবীকে ওরা ছোট ছোট বাচ্চাগুলোকে লাগিয়ে দিয়েছে। এইভাবে করে হাতের ভিতরে তেল দিয়া আর তীরের ভিতরে ছোট ছোট পাথর দিয়া, কচি কচি পাথরগুলো দিয়া, এইভাবে টোটেঙ্গা দিয়া এইভাবে বলেছে, তোরা এই মক্কার পাগলটার গায়ের ভিতরে পাথর মার। আমার নবীকে ওরা পাথর মারে, আমার নবীজির পবিত্র শরীর মুবারকের ভিতরে প্রত্যেকটা শরীরের ভিতরে পাথরগুলো, পাথরের কুচিগুলো লেগে লেগে ছিদ্র হইয়া যায়, পাথরগুলো প্রবেশ করে রক্তে রঞ্জিত হইয়া আমার নবীজি এবার যখন একটা খেজুর বাগানে গিয়েছে, এমন সময় আমার নবীর জির পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ যখন নাকি দেখলো নবীজির শরীর থেকে রক্ত ভাইয়া ভাইয়া পড়তে পড়তে, রক্ত বেয়ে বেয়ে পড়তে পড়তে নবীজির পবিত্র জুতা মোবারক লেগে গেছে, নবীজি সরকার দো আলম এইভাবে জুতাগুলো খুলতেছে। আর আবু বকর নবীজি যায়েদকে ডাক দিয়া বলতেছে, আরে যায়েদ আস্তে করে পাথরগুলো টান দে, তুই যেভাবে পাথরগুলো টান দেস আমার মনে হয় আমার কলিজাটা পর্যন্ত ছিঁড়ে যাইতেছে। সাথে সাথে জিবরাইল এসে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটাবার শুধু অনুমতি দেন, তায়েবের যে পাহাড় আছে পাহাড়গুলোকে একসাথ করিয়া পার দিয়া চাপা দিয়া আবু জাহেলদের বংশধরদেরকে দুনিয়া থেকে খতম করে দিব। কিন্তু আবার নবীজি কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়া বলেন, না রে না, ওরা আমার চিনে না, আমার আল্লাহ আমাকে পাঠাইছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে রহমত হিসেবে প্রেরণ করেছে। না না, আমি ওদের জন্য বদদোয়া করতে পারি না। এমন হতে পারে ওদের বংশের ভিতরে যারা আসবে তারা কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাবে। এবার আমার নবীজি হযরত আবু বকরের চোখ দিয়া যখন পানি এক ফোঁটা পড়ল, নবীজি ডাক দিয়া বলে, আবু বকর তুমি কাঁদতেছ কেন? ডাক দিয়া বলে, আবু বকর তুমি কি তোমার মেয়ের কথা মনে পড়েছে? না। তোমার স্ত্রীর কথা মনে পড়েছে? না। তোমার ব্যবসার কথা মনে পড়েছে? না। তোমার বাড়ির কথা মনে পড়েছে? না গো। আবু বকর তাহলে কেন কাঁদো? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই দিন থেকে আমি আপনার প্রেমে পাগল হয়েছি, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমার জান, আমার মাল, আমার সন্তান, আমার স্ত্রী এবং কি দুনিয়ার সব কিছুর চাইতে আমি আপনি রাসূল আর আল্লাহকে বেশি ভালোবাসি।
কয় তাহলে কেন কাঁদো? নবীজি আপনার চেহারা দেখে দেখে আমার মনের অজান্তেই চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়তেছে। কি ব্যাপার আবু বকর, তোমার পাওটা কালো হয়ে গেল কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় সাপ আমাকে কামড় দিয়েছে। নবী বললেন আবু বকর পাওটা একটু সরাও। পাওটা সরাইতে দেরি হয়, দেখি তো কোন সাপটা। আবু বকর ডাক দিয়া বলেন নবী গো, আমি যদি পাওটা সরাই আর ওই সাপে যদি আপনাকে কামড় দে। নবী আমার ডাক দিয়া বলে আবু বকর, দুনিয়ার ভিতরে এমন কোন সাপ নাই যেই সাপ আমি নবী মুহাম্মদকে কামড় দিতে পারে। তোমার পাওটা সরাও। এবার পাওটা সরাইতে দেরি হয়, এবার সাপটা আস্তে করে বের হয়ে আসে। আসিয়া এবার সবলটা যাই উপরের দিকে তুলছে আস্তে করে, সবলটা নিচের দিকে নামাইয়া চোখ দিয়া টপ টপ করে সাপেও পানিগুলো ফেলতেছে। অর্থাৎ সাপে বুঝে দেয় নবী গো, আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম আপনাকে একটা নজর দেখার জন্য। আমি জানি আপনি এই গর্তের ভিতরে আসবেন, এই জন্য আমি এই জায়গার ভিতরেই ছিলাম আপনাকে দেখার জন্য। আমি যেই ছিদ্র দিয়া যাই, আবু বকর প্রত্যেকটা ছিদ্রগুলো ডেকে দিয়েছে। একটা ছিদ্র আমি বারবার সতর্ক করার পরেও আবু বকরের পাওটা সরাই না। এই জন্য আমি বাধ্য হইয়া আবু বকরকে কামড় দিয়ে দিয়েছে। নবী গো, বেয়াদবি হইয়া গেছে, মাফ করিয়া দিয়ে না। আমার নবীজি এইভাবে শাহাদাত আঙ্গুল দ্বারা বিসমিল্লাহ বলিয়া একটু থুতু নিয়া আবু বকরের যেই জায়গায় সাপে কামড় দিয়েছে ওই জায়গায় লাগাইতে দেরি হয়। আবু বকর আগের মতো সুস্থ হইতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন।